নোয়াখালীর সোনাইমুড়িতে যৌথ বাহিনীর অভিযানে আটক ছাত্রদলের সাবেক এক নেতা আব্দুর রহমান হাসপাতালে মারা গেছেন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আটকের পর মারধর এবং সময়মতো চিকিৎসা না দেয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় বিএনপি নেতারা। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। 34 বছর বয়সী নিহত আব্দুর রহমান সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের সাইদুল হকের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের পরিবারের দাবি, সোমবার ভোর রাতে আব্দুর রহমান ও একই বাড়ির হাবিবুর রহমানকে তাদের ঘর থেকে আটক করে যৌথ বাহিনী। আটকের পর পরিবারের সদস্যদের সামনে তাদের মারধর করা হয়। এরপর সকালে স্থানীয় পশ্চিমপাড়া বাবুলের দোকানের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তাদের কাছ থেকে কার্তুজ ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরে সকাল 9টার দিকে তাদের সোনাইমুড়ি থানায় সোপর্দ করা হয়। থানার ভেতর আব্দুর রহমানের অবস্থা গুরুতর দেখে তার চিকিৎসার জন্য পুলিশকে অনুরোধ করেন স্বজনরা। পুলিশ তখন জানায়, আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর পর আদালতে আবেদন করলে সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্বজনদের অভিযোগ, সারাদিন আব্দুর রহমানকে আদালতে না পাঠিয়ে বিকেল 5টায় পাঠানো হয়। আদালতে তাদের উপস্থাপনের পর গ্রহণ না করে আগে চিকিৎসার ব্যবস্থা করতে বললে পুলিশ তাদের বিকেল 5:30টার দিকে জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির কিছুক্ষণ পর আব্দুর রহমান মারা যান। আরেক স্বজন হাবিবুর রহমান একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তখন তাদের মারধরের ঘটনা ঘটেনি। যখন তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয় তখন তাদের শারীরিক অবস্থা ভালো ছিল না। তখন তাদের স্থানীয় বজরা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আব্দুর রহমানের বিরুদ্ধে থানায় মারামারির ঘটনায় দায়ের হওয়া পূর্বের 3টি মামলা রয়েছে, আর হাবিবের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের কাছ থেকে রাইফেলের লম্বা 2টি গুলি ও 3টি রামদা উদ্ধার করা হয়েছে। হাসান শাব্বির, ভোরের কাগজ।